नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो मैंगो शेक रेसिपि। एर जन्य प्रथमेई आमी दुटो पाका आम निये नियेछि आर पाका आमेर साइड थेके ठीक एइभाबे आमगुलोके केटे निচ্ছি। प्रथमेई आमादेर এই আম থেকে কিছু স্লাইস বের করে নিতে হবে। তার জন্য আমি একটা চাকুর সাহায্যে দেখুন ঠিক এইভাবে করে নিচ্ছি। তারপরে একটা চামচ দিয়ে আমের স্লাইসগুলোকে বের করে নেব। এবারে স্লাইসগুলোকে পাশে সরিয়ে রেখে আরও কিছু আম পরিষ্কার করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে দুটো আমের প্রয়োজন হয়েছে। এবারে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম। এই কাজু বাদামগুলোকে আমি রাফলি চপ করে নিচ্ছি। কাজু বাদামগুলোকে পাশে সরিয়ে রেখে এখানে আমি আরও কিছুটা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। এই আমন্ড বাদামগুলোকেও কুচি করে কেটে নেব। প্রথমেই আমি লম্বা লম্বা কুচি করে কেটে নিচ্ছি, তারপরে কিছুটা গোল গোল করে কেটে নেব। সবগুলো বাদাম এখানে আমার কাটা হয়ে গিয়েছে। এবারে বাদামগুলোকে পাশে সরিয়ে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এই মিক্সিং বোলের মধ্যে প্রায় অর্ধেক পরিমাণ আমি ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসের কিউব। এখন দিয়ে দেব পাকা আম। এখানে আপনারা যেমন ঘনত্বটা প্রয়োজন বোধ করবেন সেরকম আমটা দিতে হবে। এখানে কিছু কাজু বাদাম এবং কিছু আমন্ড বাদাম দিয়ে দিলাম আর বাকিটা ডেকোরেশনের জন্য রেখে দিলাম। দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ আইসক্রিম। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এর ঘনত্বটা এরকম রাখবেন যেন একদম পাতলাও না হয় আবার খুব বেশি গাঢ় না হয়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমেই আমের কিউবগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে শেকটা দিয়ে দিচ্ছি। এবারে প্রত্যেকটা গ্লাসের উপরে আমি 1 চামচ করে আইসক্রিম দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আমের স্লাইস। এবারে আমরা এর মধ্যে কুচি করে রাখা কাজু বাদাম এবং কুচি করে রাখা আমন্ড বাদামগুলো দিয়ে দিচ্ছি। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই ম্যাঙ্গো শেক রেসিপি। কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।